আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই স্বাস্থ্যকর উপায়ে অ্যাপেল জ্যাম। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আপেলের জ্যামটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজির মতো আপেল নিয়েছি। এখন আমি উপরের স্কিনটা ফেলে দিব। উপরের স্কিনটা ফেলে আমি এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আপেলগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি। এখন আমি এগুলোকে জাল দিতে থাকবো আপেলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দেখবো পানিটা এরকম শুকিয়ে গেছে আর আপেলগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আমি আপেলগুলোকে ব্লেন্ড করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব কোয়ার্টার কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর এখন আমি স্প্যাচুলার সাহায্যে আপেলের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এগুলোকে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলো পুরোপুরি রান্না হয়। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা গলে গিয়ে মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে আসবে। এখন আমি এগুলোকে জাল দিয়ে ঘন করে নেব। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি সামান্য পরিমাণে রেড ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে এই ফারটি স্কিপ করতে পারেন অথবা যে কোনো কালার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এগুলো অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এগুলোকে আরো ঘন করে পরে নামিয়ে ফেলবো। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনেগারও দিতে পারেন। এতে করে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখন দেখব এগুলো জাল দিতে দিতে এরকম ঘন থকথকে হয়ে এসেছে, তখন আমি এখান থেকে কিছু জ্যাম নিয়ে একটি প্লেটে উঠিয়ে নেব। 2-3 মিনিট রাখার পর যখন দেখবেন এগুলো এরকম জমাট বেঁধে আছে, তখন বুঝতে পারবেন আপনার জ্যামটা রেডি। এখন আমি জ্যামটা নামিয়ে ফেলব। আমি জ্যামটাকে নামিয়ে একটি কাচের বয়ামে নিয়ে নিলাম। এখন আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দেখাবো যে জ্যামটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের জ্যাম রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা সব সময় আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।